সুদীপ তোদা কিরকম ফ্রড শয়তান ছেলে সেটা কি আমরা জানি না? তোমাকেও তো যেভাবে পুরনো কথা এখানে তুলো না তিতলি, আজ সবার সামনে প্লিজ সানি। না করেছি তো আমি, প্লিজ আর কমপ্লিকেটেড করো না বিষয়টাকে। ভাই 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 কন্ট্রোল ইয়োরসেলফ। বাবলির মনের অবস্থাটা বোঝার চেষ্টা কর। দেখ রাহি সুদীপ তো ওর ভাই বোন, তাই বলছি একটু কন্ট্রোল কর নিজেকে। রাহি তো তোর বন্ধু, আর সুদীপ তো রাহি দুজনেই ছোটবেলার থেকে আমাদের বাড়িতে আসে, ওরা তো আমাদের আত্মীয়, তাই একটু বোঝার চেষ্টা কর। আমি বুঝতে পারছি সিচুয়েশনটা কি, তাও বলছি। দাদা ভাই তুই যে একদিকে কথাটা বলছিস ঠিকই বলছিস, আমরাও বৌদি ভাইয়ের জন্য খারাপ ফিল করছি। আমি জানি যে বৌদি ভাই খুব কষ্ট পাচ্ছে, ইনসাল্টেড ফিল করছে, কিন্তু কাউকে তো বারবার ক্ষমা করা যায় না বল। যেখানে রেহানা হাতে নাতে ধরা পড়েছে সেখানে তিতলি তো এক্সপ্লেনেশন ডিজার্ভ করে, তাই না? ও তো এই বাড়ির একটা ইম্পর্টেন্ট মেম্বার, এতদিন ধরে অনেকে মিলে ওকে কত হ্যারাস করেছে, কিন্তু আজকে প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম তিতলি ঘুরে দাঁড়িয়েছে। কারণ আজকে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। কিন্নি প্লিজ প্লিজ, কিন্নি কি করছো তুমি? তোমার এই শরীরে এতটা উত্তেজনা ভালো না, প্লিজ কাম ডাউন, শান্ত হও তুমি। ওকে ওকে ফাইন, আমি শান্তভাবে রেহানাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা রেহানা দেখ, তোর কিছু জিনিস জিজ্ঞাসা করছি। তোর দাদা জুতোর নিচে লাল সুরকির দাগ দেখতে পাওয়া গেছে, তাই তো? সেটা সবাই দেখেছে, সবাই বুঝলেও সেটা প্রমাণ করা যাবে না, তাই না? কারণ তোর দাদা নিজের সপক্ষে কিছু না কিছু একটা যুক্তি তো দাঁড় করিয়ে দেবে, হ্যাঁ? কিন্তু তুই নিজেকে ডিফেন্ড করবি কি করে সেটা বল। তুই যে বলছিস তুই ভোগের প্রসাদে কোথাও হাত দিসনি, তাহলে তোর হাতে খিচুড়ির গন্ধ এলো কি করে রে? হ্যাঁ দাঁড়াও, তুমি দাঁড়াও। না না তুই বল, চুপ করে থাকিস না, স্বীকার কর যে তুই ভুল করেছিস। রেহানা প্লিজ আনসার, চুপ করে থাকবি না, বল যে তুই খিচুড়িটা নষ্ট করেছিস। প্লিজ তুমি একটু শান্ত হও প্লিজ। এনাফ ইজ এনাফ কিন্নি। তুমি কি ওকে জোর করে স্বীকার করাবে? এটা ভুলে যেও না যে ওরা এ বাড়ির গেস্ট। অবশ্যই গেস্ট, শুধু গেস্ট নয়, ও আমাদের কুটুম, সেটা আমরা জানি এবং তার যোগ্য সম্মান আমরা দিই। কিন্তু ও কি যেটা করলো, ও যে আচরণটা করলো, সেটা কি বলবে তুমি? কিন্নি, তিতলি, সানি কেউ তো ভুল কিছু বলছে না। ভুল নয়, পুজোর দিনে বাড়ির পরিবেশ নষ্ট করলো। আচ্ছা তিতলি, অশান্তি না লাগালে তোমার ভালো লাগে না, তাই না? বাহ বাহ বাবা বাহ, মাঝে মাঝে সত্যি মনে হয় জানো তো বাবা, যে তুমি কি সত্যি আমায় তোমার সন্তান হিসেবে মনে করো? ডোন্ট ক্রস ইওর লিমিট সানি। না বাবা, একদম ঠিক কথা বলছি আমি। আমাদের দুজনকে কেউ ক্ষতি করার চেষ্টা করলো, তোমার এককালের প্রাণের বন্ধুর মেয়েকে কেউ রিপিটেডলি ক্ষতি করার চেষ্টা করছে, সেইগুলো তোমার চোখে পড়ছে না? তুমি প্রতিবাদ তো তার করছোই না, বরং উল্টে যারা প্রতিবাদ করছে তাদেরকে তুমি থামিয়ে দিচ্ছ। তুমি রেহানার দোষ ঢাকতে চাইছো বাবা। আর অন্যায় ঢাকার চেষ্টা করো না বাবা, কোনো লাভ হবে না। আজকে সবার সামনে সবকিছু প্রমাণ হবে, সবকিছু। এই রেহানা শোন, তুই ঠিক একই রকম রয়ে গেছিস, তাই না? ও সরি সরি, আমার ভুল হয়ে গেছে তো। মানে তুই আরো বেশি চালাক হয়ে গেছিস। আগে তো তুই তিতলির মুখের উপর যা ইচ্ছা তাই বলে দিতে পারতিস, দেখলি কোনো কাজের কাজ তো হচ্ছে না, তখন নিজের হাত কেটে যেটা সিন ক্রিয়েট করলি, হ্যাঁ? আর তিতলি আর সানিকে তুই ব্ল্যাকমেল কর। সব তুমি কি বলছো কি? হ্যাঁ, তুমি কি চাও যে আবার এই বাড়িতে একটা অঘটন ঘটুক? না বাবা, ওরকম আর কিচ্ছু হবে না, আমি তোমায় বলছি। কারণ আমি শিওর যে ওটাও রেহানার একটা চাল ছিল। তোমার কিসের এত রাগ তিতলির ওপর বলো তো? কিসের এত হিংসে? না তুমি আমায় বলো, আমি শুনতে চাই। হ্যাঁ রেহানা বলো, কি জন্য তুমি আমার এত ক্ষতি চাও? আমি কি কিছু করেছি তোমার সঙ্গে? যদি করে থাকি তাহলে সেটাও বলো। গুরুজনরা আছেন,
সবাই শুনুক। আমি যদি কোনো অন্যায় করে থাকি সেটা শুধরে নেব। বলো রেহানা, চুপ করে থেকো না রেহানা, বলো। আমি সত্যি বিশ্বাস করতে শুরু করেছিলাম, ভেবেছিলাম যে তুমি বদলে গেছো, আমাকে তোমার বন্ধু ভাবছো, কিন্তু ভেতরে ভেতরে তুমি আমাকে এতটা ঘৃণা করো ভাবতে পারিনি। সত্যি আমিও ভাবতে পারিনি, কিন্তু আর তোমাকে বন্ধু বলে মানা যাবে না রেহানা। তোমার সঙ্গে আমার যেটুকু সম্পর্ক ছিল সেটাও আজকে থেকে শেষ হয়ে গেল। Why did you do this, রাহি? তোদের আমি কতবার বারণ করেছিলাম, করিনি বল? ভোগের গন্ধেই তো হয়েছে, দারুণ হয়েছে। ফালতু হিংসা করে নষ্ট করেছি সবটা। ভাগ্যিস প্যান্ডেলটাই পুরি টুরি দাওনি না, মানে ওটা তো তিতলি দিয়ে বানিয়েছিল না? এই তুই চুপ কর তো, কেন বড়দের মতো কথা বলছিস? কাকিমণি, অভি তো একদম সত্যি কথা বলছে, ও তো অন্যায়ের কোনো কথাই বলেনি। অনেকে তো ধরেই নিয়েছিল যে তিতলি পুজোর জোগাড় সম্পূর্ণ করতে পারবে না, তারপরেও তো মেয়েটা পেরেছে। আর এতে যাদের যাদের গায়ে জ্বালা ধরেছিল তাদের মধ্যে 1 নম্বর তো রেহানা, তাতে তো কোনো সন্দেহই নেই। এবার তুই থাম, সত্যি আমার আর ভালো লাগছে না এসব। চুপ কর, চুপ কর এবার। মা, তুমিও দিদিভাইকে থামতে বলছো? কেন থামবো আমি, বলো? আমি কি একটা কথাও ভুল বলেছি বলো? আরে এটা ঠিক ভুলের কথা নয় কিন্নি, তোকে বুঝতে হবে যে এইভাবে ঠিক ভুল বিচার করা যায় না। আর তার চেয়ে বড় কথা আর একটা কথা শোনো, শুধু শুধু অশান্তি বাড়িয়ে তো কোনো লাভ নেই। কি করে এটা মেটানো যায় সেটা নিয়ে সবাই একটু ভাবো না। বাবলি, তুমি বাড়ির বড় বউ, আর আমি জানি তুমি যথেষ্ট বিচক্ষণ মানুষ, তাই তুমি সিদ্ধান্ত নাও তোমার ভাই আর বোনকে কি শাস্তি দেওয়া উচিত। না না না, তুমি অন্য কিছু ভেবো না, তুমি যা সিদ্ধান্ত নেবে আমি অন্তত তোমাকেই সাপোর্ট করব। দিদিভাই, দিদিভাই তুই কি তোর তিতলির কথায়? দিভাই কি করলি তুই এটা? সারা প্রায় তোরা আমার ভাই বোন, আমার ভাই বোন। বাবলি, 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 ছেড়ে দাও আমাকে। বাবলি এসো, দীপ, আমাকে এসো, ছেড়ে দাও। এসো বলছি। কি করে করলি তোরা এরকম? কি করে করলি? ওদের ছোট থেকে আমি কোনোদিনও সেইভাবে শাসন করিনি, আর তার মাসুল আমাকে আজকে দিতে হচ্ছে। কি করে তোরা করতে পারলি? প্লিজ, বাবলি, প্লিজ। কি করে তোরা এরকম করতে পারলি? কি করে তোরা আমার চোখের সামনে এরকম বদলে গেলি? কবে বদলে গেলি? দীপ, দীপ ওরা সব শেষ করে দিল। ওরা কি করে আমার মাথাটা এইভাবে নিচু করে দিল দীপ সবার সামনে? কি করে ওরা এটা করলো? লজ্জা করে না তোদের? তোদের লজ্জা করে না? আমার বাপের বাড়ির সঙ্গে এই বাড়ির সমস্ত সম্পর্ক তোরা নষ্ট করে দিলি। ব্যক্তিগত সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, সব শেষ করে দিলি। কেন? আমার ছেড়ে দাও দীপ, আমি ওদের সহ্য করতে পারছি না। আমি সহ্য করতে পারছি না ওদের। বুঝতে পারছি, বুঝতে পারছি, প্লিজ বাবলি। এই শোন, তোরা তিতলিকে কি করেছিস? এই ভাই, তিতলিকে কি করেছিস? তিতলি সানিকে কোন কথাটা বলতে বারণ করছিল? কোন কথাটা? আমার বিয়ের দিন তুই ওর সঙ্গে অসভ্যতম করেছিলি তো, আমরা সবাই জানি সেই কথা। তুই কি তারপরেও আবার কিছু করার চেষ্টা করেছিলি? সত্যি কথা বল ভাই, আমি কিন্তু তোকে ছাড়বো না, আমি তোকে মেরে ফেলবো। বাবলি, না না, একদম না, আমি বারণ করে দিচ্ছি, তুমি গায়ে হাত তুলবে না কিন্তু। আমি আর কি করবো মা, আমি কি করবো বলো? তোরা কেন এরকম করলো? কি করে অন্যকে এতটা হিংসা করে ওরা বলো তো মা? এই শোন, তোর তিতলির ওপর এত কিসের রাগ রে? কিসের এত হিংসে? সানির জন্য?
সানির জন্য রাহি? কি মনে করিস তুই জোর করে সানিকে নিজের বানাবি? বানাতে পারবি? কোনোদিনও পারবি না, কারণ কারোর ভালোবাসা জোর করে পাওয়া যায় না রাহি। তিতলি আর সানি আর মেড ফর ইচ আদার। ওদের পৃথিবীর কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না, কোনোদিনও না। কেন জানিস? কারণ ওদের মধ্যে জেনুইন ভালোবাসা আছে। ওদের মধ্যে ভালোবাসা আছে, ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, ওদের মধ্যে জেনুইন বিশ্বাস আছে। তুই কি আলাদা করবি ওদের? ওদের প্রথম যেদিন একসাথে দেখি, যেদিন ওদের বিয়ে হয়, সেদিনই ওদের দেখে বুঝেছিলাম এটা ডেস্টিনি ছাড়া কিচ্ছু না। ওরা ওরা এসেই ছিল দুজন দুজনের সাথে থাকার জন্য। এই নিয়তি কেউ পাল্টাতে পারে না রাহি, কেউ না। তুই কি পাল্টাবি? তুই কি মনে করিস নিজেকে? কি মনে করিস তুই নিজেকে? ছাড়ো আমাকে দীপ, বেরিয়ে যা রাহি। বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা, বেরিয়ে যা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।